আমার আল্লাহ যখন বান্দাদের মন রক্ষা করতে পারে না, আর আমরা তো দূরের কথা। শিল্পীদের প্রথমত স্বাধীনতার ভিতরে দুটি গান, তারপরে আর স্বাধীনতা থাকে না। এই স্বাধীনতার ভিতরেই দুটি গান, একটি পরিচয় বা বন্ধনা। বন্ধনা সঙ্গীত এখন হয়ে গেছে বিরক্ত সঙ্গীত। আমাদের মাঝে পালা দেয় না, পালার ক্ষেত্রে যায়, কিন্তু আমরা শিল্পীরা এমনও সময় আছে 2 ঘন্টাও কাটাই, হয় কিনা এরকম বাবা? 2 ঘন্টা কেটে যায়, যায় না? ওই কথা, ওই গান শোনার আমাদের ধৈর্য থাকে, কিন্তু যেই প্রার্থনা বন্ধনা গান, এটার মধ্যে আল্লাহর ওলিয়া উলিয়াদের নাম, এই নামগুলা শোনার আমাদের ধৈর্য হয় না। সময় তো বেশি লাগে না, 10 থেকে 15 মিনিট। যে দরবারে এসেছি, যে জায়গায় এসেছি, আর আজকে রাতটা যে রাত, আঙিনাটাকার আমার ভাসানির আঙিনা, আমার কাশেম পাগলার আঙিনা। বাজান, একটা মানুষের হাত না থাকলেও বেঁচে থাকতে পারে, পা না থাকলেও বেঁচে থাকতে পারে, মুখ আছে কথা বলতে পারে না তবুও বেঁচে থাকতে পারে, চোখ আছে দেখে না, দৃষ্টি নাই তবু বেঁচে থাকতে পারে। কিন্তু একটা মানুষের যদি মাথা না থাকে, ওই মানুষটা দুনিয়ার উপরে কোনোদিন বেঁচে থাকতে পারে না। এই বন্ধনা গানটা হলো আমাদের মাথা শুরু। তারপরেও চেষ্টা করেছি, যতটুকু না বললেই নয়, তারপরেও যদি মনে হয় সময়টা বেশি হয়ে গেছে, আমি তার কাছে জোর হাত করে ক্ষমা চেয়ে নিচ্ছি। চেষ্টা করলাম, আসলে নতুন করে পরিচয় দেওয়ার মতো আমার কিছু নেই। আপনার এই জায়গায় যিনারা আসছেন, আমাকে চেনে না জানে না এমন কোনো মানুষ নাই, তারপরেও দেওয়ার চেষ্টা করলাম। ভুল ত্রুটি মার্জনা করবেন, আমি অন্য কোনো দিকে যাব না। বন্ধনার পরে কেউ আল্লাহর নামে হাম, রাসূলের নামে নাথ, খাজা বড় পীরের নামে গায় সাদ, যার যার মুর্শিদ কেবলাকে স্মরণ করে গায় প্রার্থনা। আজকে যে রাত কি শবে মেরাজের রাত, তাই আমি সেদিকে লক্ষ্য করে দয়াল নবীর নামে, আমার আল্লাহ বলছে যে জায়গায় আমার গুণ কীর্তন হয়, ওই জায়গায় যদি আমার দোস্তের নামে গুণ কীর্তন না হয়, ওই জায়গাটা অপূর্ণতা থেকে। আর যে আমার দোস্তকে ভালোবাসে, সে আমি আল্লাহ আমাকে ভালোবাসে। যে আমার দোস্তকে ভালোবাসে না, সে আমি আল্লাহ আমাকেও ভালোবাসে না। তাই আমি সে দয়ার নবীর নামে একটি নাতে রাসূল করে বসে যাব। তারপর আমার বড় ভাইয়ের প্রথম পর্বটা শেষ হলে কর্তাপক্ষ থেকে যে ধারাটা আসবে, আমি চেষ্টা করব যতটুকু জানি বুঝি সেই দিকে অগ্রসর হওয়ার জন্য। ধন্যবাদ। মায়ার নদিয়া দয়ার মায়ার নদিয়া কোথায় রইলে দয়ার নবী হবে আসিয়া দেখা মায়ার নদী আসিয়া
নবীজি আপনার কথা কইলে আমার নবী ছাড়া আরো যে স্বপ্নবী পৃথিবীতে আগমন করছিল তারা শুধু একটা কথা বলছে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। ও মাওলা, শেষ নিদানে আমার উপায়টা হবে একমাত্র শুধু আমার দয়ার নবী মায়ের নবী বলছে, আরে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। ও মাওলা, ও পাপুর অপরাধ, আমার এই পাপি তাপি উম্মতের গতিটা হবে। যে নবী নিজে কোনোদিন আরাম আয়েশ করে না এই উম্মতের জন্য, জীবনী পড়ে পেয়েছি আমার নবী গায়ে চেরা জামাও ছিল, অনাহারেও থেকেছে নবী আমার 3 দিন অনাহারে। যদি কোনো ভালোবাসার মানুষ যে যারে ভালোবাসে, যে ভক্ত মুর্শিদকে ভালোবাসে, যদি কষ্ট থাকে ওই ভক্তের ভালো লাগে। আমার দয়ার নবী 3 দিন না খেয়ে আছে অনাহারে। তার একজন সাহাবা কিছু খানা নিয়ে আইসা আমার হুজুরকে বলতেছে, হুজুর আমি আপনার জন্য কিছু খাবার নিয়ে আসছি, আপনি দয়া করে যদি খাবার গুলো গ্রহণ করতেন। আমার দয়ার নবী খাবারের দিকে তাকাইয়া 2টা চোখের পানি চাইরা দিছে। সাহাবাটা কয়, হুজুর আমার কোন বেদবি হইছে? আমার নবী বললেন না। তাহলে হুজুর আপনার চোখে যে পানি, আমার দয়ার নবী 2টা চোখের পানি চাইরা দিয়া বলে, তোমার কোনো অপরাধ নাই, তুমি তো ভালোবেসে আমার জন্য খাবার নিয়ে আসছো, কিন্তু এই খানা যে আমি খাইতে পারবো না। কেন জানো? তুমি এই গ্রামটার ভিতরে ঘুরে ঘুরে দেখো, আমার অনেক সাহাবার ঘরে এক মুঠো খাবার নাই, তারা না খেয়ে বেঁচে আছে, শুধু আমার দিকে তাকাইয়া রয়েছে। আমি তাদেরকে অনাহারে রাখি, আমি কিভাবে খাবার খাইতে পারবো না? খেয়ে আছে কাদের জন্য? আমাদের মতোই পাপি তাপি উম্মতের জন্য। প্রত্যেক নবী বলেছিল, মাওলা আমাদের জনমতের নবী গুলো না দিয়া যদি তোমার শেষ নবীর উম্মত গুলো জন্মটা দিতা, তবু আমাদের জন্মটা ধন্য হতো। আমরা সেই নবীর উম্মত গুলো জন্ম নিয়া আজকে নবীকে চিনি না, তাকে ভালোবাসলাম না, তার প্রতি মহব্বত আনলাম না। এই তো কবিতার লক্ষ্য। ও নবীজি শহীদ
দয়াল কবি একবার আসিয়া দেখা মায়ার কবি একবার Oh
দিয়ে ধরিয়া ভাইজান লালন ভাই, আমি লালন ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করি। ধন্যবাদ।